কামালপুর অভিযান ক্লাব কিন্তু এই বছর বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর তৈরি করতে চলেছে। এবং গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে চলেছে এই কামালপুর অভিযান ক্লাব সংগ্রহ। আমি এখন চলে এসেছি সেই কামালপুর অভিযান সংগ্রহতে। ঠিক রাস্তার ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে সেই দুর্গা প্রতিমার কাজ। এখান থেকেই কিন্তু প্রবেশ করলেই দেখতে পাবো আমরা সামনে কিন্তু রয়েছে এই যে অসুরের যে মাথা, সেই মাথা কিন্তু তৈরি হচ্ছে সামনে। আর ঠিক তার পাশেই অর্থাৎ এইখান থেকে অসুরের ঠিক পাশেই তৈরি হচ্ছে অসুরের যে বুক, সেই বুকটা কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ। বাঁশের পুরো প্যান্ডেলটা দিয়ে তৈরি করছে, অর্থাৎ বাঁশের ফ্রেম দিয়ে তৈরি করছে প্রথমে, তারপরে এর উপরে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হবে। তো এই দিকটা সেই অসুরের বুক তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বড় আকারে তৈরি করেছে। আর ঠিক তার পাশেই রয়েছে অসুরের যে মাথা, সেই মাথা কিন্তু তৈরি করছে। এখান থেকে কিন্তু ঢুকে গেলে কিছুটা চলে গেলে কিন্তু এই মায়ের যে প্রতিমা, সেই দুর্গা মা প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমার কিন্তু 3 মাস আগে থেকে শুরু হয়ে গেছিলো। তো এখন তার ফাইবারের যে ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু তৈরি করতেছে। তোমরা এই রানাঘাট স্টেশন থেকে কীভাবে কামালপুর অভিযান সংগ্রহতে কীভাবে যাবেন তোমাদের বলে দিই। এই রানাঘাট স্টেশন থেকে রানাঘাটে যে রানাঘাট স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এই পাশ থেকে দেখতে পাচ্ছ এই ধন্যবাদগুলো লেখা রয়েছে। এই যে গেটটা রয়েছে, এই গেটটার পাশ দিয়ে বেরিয়ে গেলে সোজা অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে তোমাদের গিয়ে দেখতে, আর এইটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে গেলে কিন্তু এটা কৃষ্ণনগর লোকাল যাচ্ছে। স্টেশনের ঠিক 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের শেষে এবং ঠিক এরকম সরকারি একটা থুমের মতো অর্থাৎ ঘরের মতো করা আছে, ঠিক তার পাশেই কিন্তু এই রাস্তাটা রয়েছে। এই রাস্তাটার পাশ দিয়ে বেরিয়ে গেলে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটো স্ট্যান্ড থেকেই কিন্তু অভিযান ক্লাবে অনেকেই টোটো যাচ্ছে। এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটার ভেতরে কিন্তু মা প্রতিমা তৈরি হচ্ছে। আর ঠিক এই পাশটা কিন্তু সেই যে মহিষাসুরের যে বডি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হচ্ছে। ছোট একটা প্রতিমা তোমাদের ওই মাঝখানে দেখালাম যেটা ভেতরে রয়েছে, এবং পুরো মায়ের দুর্গার প্রতিমাটা ছোট্ট একটা মডেল হিসেবে তৈরি রাখা হয়েছে। তো প্রত্যন্ত মাঠে কিন্তু পুরো মাঠ দেখতে পাচ্ছ, সেই প্রত্যন্ত মাঠে কিন্তু এই দুর্গাপূজার প্যান্ডেলের তৈরি হচ্ছে এবং প্যান্ডেলের প্রতিমাও তৈরি হচ্ছে। ঠিক পাশে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত প্লাস্টিক ফর্ম অর্থাৎ ফাইবারের যে ফর্মগুলো তৈরি করেছে দেখতে পাচ্ছ, এবং লোহার ফ্রেম প্রথমে যুক্ত করেছে। যুক্ত করার পর কিন্তু প্লাস্টিক যে পার্ট, সেই পার্টগুলো কিন্তু রোদে শুকাতে দিয়েছে। এখন মায়ের পরনে যে শাড়ি পরানো থাকবে, সেই শাড়ির যে মোল্ড দেখতে পাচ্ছ, এটা সেই স্ট্রাকচার। আর এটাকে কিন্তু সেই এখন ফাইবারের ফ্রেম তৈরি করেছে। এখান থেকে কিন্তু সেই ফাইবারের ফ্রেমটা তৈরি হবে যেরকমই এটা দেখতে পাচ্ছ একটু কালো রঙের, মানে এটা ফ্রেম তৈরি করেছে। ঠিক এই পাশে যখন ফাইনালভাবে বেরোবে সেরকমই দেখতে পাচ্ছ এই পাশটা। এটা যেরকম একটা মায়ের পা, সেই মায়ের পা কিন্তু ফাইনালভাবে বেরিয়েছে। এইটাকে কিন্তু স্ট্রাকচারভাবে দাঁড়ানো হবে। পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ খালি মাঠ রয়েছে। এই খালির মাঠের মধ্যেই কিন্তু এই দুর্গাপূজার প্যান্ডেলটা আর যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এইখানটা। আর এই দিকটা দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমা, সেই মায়ের প্রতিমার কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রোদে শুকানো দেওয়া আছে। এবং মায়ের মাথার দিকটা যে মুকুট রয়েছে, সেই মুকুটের কাজটা এখন চলছে, এবং মায়ের যে কানের দুল, সেই দুলেরও কাজ চলছে। মায়ের মাথার দিকে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে। এখন যে মাথার মুকুটটা, সেই মাথার মুকুটটা কিন্তু এখন যে ফাইবার, সেই ফাইবারটা কিন্তু লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু এখন এরপর তোলার পালা রয়েছে।
দাদা তোমার নামটা একটু বলে দিন। নাম রিজু। রিজু। হ্যাঁ, আমাদের এখানে ফুল টিম, একটা টিম ওয়ার্ক কাজ করছি আমরা। আচ্ছা আচ্ছা। এখানে নীতিশ দা আমাদের ডিজাইনার, আচ্ছা তারপরে আছে বাপি সরকার, উনি মাটির শিল্পী, আচ্ছা প্রশান্ত দা, সবাই মিলেই একটা টিম তৈরি করে কাজ হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কমিটির মানে বাজেটটা কত সেটা বলতে পারবো, সেটা এখন বোঝা যাচ্ছে না। সেটা আমরা বলতেই পারবো না। তোমরা বলতে পারবে না, লোক জানে কত হ্যাঁ কি বাজেট হচ্ছে, আচ্ছা আমরা এখন জানি না। আচ্ছা, কমিটির নাম কি? এটা কামালপুর অভিযান ক্লাব। কামালপুর অভিযান ক্লাব। কামালপুর অভিযান ক্লাবে এখানটা এত বড় জায়গার, ওটা পুরো জায়গাটা কি পুরো মেলাটা বসবে এখানটায়? হ্যাঁ, এই যে যতটা দেখা যাচ্ছে ফাঁকা, হয়তো এর থেকে আরো বেশি ফাঁকা করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে গ্রামবাসীরা ফাঁকা করে দেবে। গ্রামবাসী এতটা জমি ছেড়ে রেখেছে এখন থেকে। আচ্ছা আচ্ছা, চাষবাস কিছু করছে না, শুধু একটা পুজোর জন্য। আচ্ছা আচ্ছা। এই দুর্গার মূর্তির কত ফুট হতে চলেছে? এই দুর্গাটা এখন 111 ফিট বলছি আমরা, হ্যাঁ, কিন্তু 111 ফিটের উপরেই যাবে। আচ্ছা, 111 ফুটের উপরে যাবে, একটা সিক্রেট ব্যাপার রেখেছে। 111 ফিট হলে আমাদের গিনেস বুকে রেকর্ডটা হচ্ছে, হ্যাঁ, আর সেটাই আমরা এখন বলছি। ওয়ার্ল্ড বুকের রেকর্ড করবেই। হ্যাঁ, কারণ 108 লাস্ট হয়েছে, তো আমাদের এটা 111। আচ্ছা, তো হবে। কতদিন থেকে আগে থেকে এই কাজটা শুরু হয়ে গেছে? এটা পয়লা বৈশাখ থেকে খুঁটি পুজো হয়েছে, তারপরে থেকে আস্তে আস্তে কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানটা যে কর্মচারীরা কাজ করছে, প্রত্যেক দিন কত কর্মচারী কাজ করছে? এবার সব দিন এত একরকম কর্মচারী থাকছে না না, তো সুবিধা অসুবিধা থাকছে। অসুবিধার কাজের চাপ যেদিন বেশি হচ্ছে তার সেদিন 20 জন 25 জনা, আবার যেদিন একটু কাজের চাপ একটু কম সেদিন একটু কম হচ্ছে, এইভাবেই কাজ চলছে। আচ্ছা, এটা তো পুরো এখন দেখছেন যে মাটির কাজটা এইটুকু হয়ে গেছে, মুখের এইটুকু ফাইবার কাস্টিং হয়ে গেছে। তো এরপরে এই মুখে একটু কাজ বাকি আছে, মুখে এখনো 30% কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা। এটা আমরা রেখেছি কিছুদিনের জন্য, আপনারা আসছেন, নিউজ চ্যানেলে আসছে, এইটুকু না দেখলে তো হবে না, তো এইটুকু দেখার জন্য এইটুকু রাখা আছে। আচ্ছা, তারপরে এই 5-7 দিন 10 দিনের মধ্যে আমাদের এই মা দুর্গা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যারা জনসাধারণ মানুষ যারা দেখতে আসবে ঠাকুরটাকে, তো কিভাবে আসবে একটু বলে দিলেন ভালো হতো। রানাঘাটের ওই দিক থেকে যারা আসবে, রানাঘাট স্টেশন নেমে ওইখান থেকে কামালপুরের অটো ধরলে ওইখান থেকে, আর এখন তো সবার মুখে হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা। রানাঘাট বললে যে কোনো অটোওয়ালা এখানে নামিয়ে দেবে। আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ঠিক পাশে সেখানটা কিন্তু অসুরের মুখ তৈরি হচ্ছে। তো এই অসুরের মুখটা কত ফুট হতে চলেছে? অসুরের মুখটা পুরোটা হচ্ছে না, মানে হাফ হচ্ছে, কোমরের উপরটুকু নিয়ে মুখটা হবে 35 ফিট। আর ওই যে বডি স্ট্রাকচারটা যেটা বুকের মতো, কোমরের উপর থেকে বডিটুকু আর মুখটা নিয়ে 35 ফিট, পুরো 35 ফুট। কিন্তু কোমরের নিচেরটুকু হবে না। আচ্ছা আচ্ছা, ওইটুকু 35 ফিট। আর এই যে কামালপুর যে অভিযান ক্লাব, সেই অভিযান ক্লাবটা কত বছরের কততম? এটা 55তম বর্ষ। 55তম বছরে সব থেকে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। বিশ্বের সব থেকে বড়। আর এই 2024-এ যে দুর্গাপূজাটা হচ্ছে, এইটা কিন্তু আপনাদের ক্লাবের সব থেকে বড় দুর্গাপূজা। ক্লাবের কেন, এটা তো ওয়ার্ল্ডের সবথেকে বড়, ওয়ার্ল্ডের দুর্গাপূজা বড় বলতে পারো। আর সব গ্রামবাসী মিলে এই যে দুর্গাপূজাটা করছো, তো এত গ্রামবাসীর গিনিস ওয়ার্ল্ড বুকের রেকর্ড করতে চলেছে, গ্রামবাসী এবং কমিটির কতটা আনন্দদায়ক? এবার গ্রামবাসী কেন, সবাই, কমিটি, গ্রামবাসী, আমরা শিল্পীরা কাজ করছি, সবাই আনন্দ হয়েছে। এত বড় একটা দুর্গা, সেখানে একটা তো আলাদা একটা আনন্দ থাকবে। হ্যাঁ, তো এখন কমপ্লিট হোক, লোকজন দেখুক, লোকজনের যদি দেখে শান্তি পায় তারপরে আনন্দটা আরও বেশি হবে। এখন যেটা দেখছি তার থেকে আনন্দটা লোকে বেশি হবে। তো প্রত্যেক দিন এখানে কত মানুষ আসছে দেখতে? 500, 700 এরকম। দেখো, এখানে মা দুর্গার যে ওপরে যে স্ট্রাকচারের উপরে যে সমস্ত কেমিক্যাল বা যে সমস্ত ফাইবারের কাজ হচ্ছে, সেই কাজগুলো কিন্তু কেমিক্যাল বা যে সমস্ত ফাইবারের ম্যাটেরিয়ালস, সেগুলো কিন্তু এখানটায় রাখা হয়েছে। এবং এইখানটাও বিভিন্ন কাঠের ভুসি এবং মেটেরিয়ালসগুলো, যেখানে মা কানের দুল তৈরি করছে, সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছ এখানে, যে সমস্ত কেমিক্যাল, সেই কেমিক্যালগুলো কিন্তু রাখা হয়েছে, লিকুইড জাতীয় কেমিক্যাল, ওইগুলোকে দিয়ে কিন্তু এই প্লাস্টিক বা ফাইবারের ফর্ম তৈরি করছে। যে এইখানটা এত বিশ্বের বড় দুর্গাপূজা হচ্ছে, এইখানটায় এই খবরটা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারবে না। আপনাদের প্রচেষ্টাই আমাদের এই যে এখন যে সবার মুখে যে বিশ্বের বড় দুর্গা কামালপুরে হচ্ছে, সেটা আপনাদের মতো লোকেদের জন্যই, ইউটিউবারদের, নিউজদের, সবার মানে প্রচেষ্টাই আমরা এতটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। সবাইকে জানাচ্ছি আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনারা সবাই আসবেন আমাদের এই মা দুর্গাকে দেখতে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।
কামালপুর অভিযান সংগ্রহে আমি এখানে কমিটি তাদের তরফ থেকে কথা বলে জানতে পারলাম যে এইখানটায় যে দুর্গাপূজা হওয়ার জন্য কিন্তু যে গ্রামবাসী রয়েছে সেই গ্রামবাসী কিন্তু প্রায় 30 বিঘা মতন জায়গা কিন্তু তারা চাষবাস করছে না, এবং সেই দুর্গাপূজার জন্য কিন্তু তারা সেই দুর্গাপূজার প্যান্ডেল এবং মানুষ যাতে সঠিকভাবে সেই দুর্গাপূজাটাকে উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু তারা চাষবাস করছে না, এবং এই পুরো জায়গাটা কিন্তু পুরো খালি রেখেছে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো খালি রেখেছে। ওইদিকে ট্রান্সফরমার পর্যন্ত থেকে কিন্তু ওই যে পাকার বাড়ি, সেই পাকার বাড়ি পর্যন্ত কিন্তু এই জায়গাটা পুরো খালি রেখেছে। প্রতিমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যে প্লাস্টিক পার্টগুলো কিন্তু এখন রোদে শুকাতে দিয়েছে, অর্থাৎ শুকনো হচ্ছে এই সমস্ত পার্টগুলো। তারপরে এইগুলো থেকে আবার মেন যে ফাইবারের কাজটা হবে, সেই ফাইবারের কাজটা বা মূর্তিটা তৈরি হবে, সেইগুলোতে কিন্তু এখানে কাজ হচ্ছে না। এইখানে এই প্লাস্টিক পার্টগুলোকে নিয়ে বা দিয়েই আবার অন্য জায়গায় যাচ্ছে, সেখানে কিন্তু ডিজাইনগুলো তৈরি হচ্ছে। মায়ের যে প্রতিমার উপরে যে মাটির স্ট্রাকচার মাটির যে মলেপ দেওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু এইখানটায় সে মাটিকে তরল করছিল, অর্থাৎ মাটিটাকে ভালোভাবে নরম করে তার উপরে কিন্তু স্ট্রাকচার তৈরি করেছিল। কাদামাটি, সেই কাদামাটি কিন্তু এইখান থেকে নিয়ে এসে ভালোভাবে এই জায়গাটায় ভালোভাবে তৈরি করে কাদামাটিটা কিন্তু ওই মায়ের প্রতিমার উপরে সেই দেওয়া হচ্ছে। কাদামাটিটা আমি তোমাদের দেখাচ্ছি। এখন যে কাদামাটিটা যে জায়গায় দেওয়া হচ্ছে ঠিক মায়ের কানের কাছে, অর্থাৎ মায়ের গলার কাছে এখন কিন্তু কাদামাটিটা দেওয়া হচ্ছে। বাঙালির সবথেকে বড় উৎসব হলো এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় কিন্তু দুর্গাপুজো হচ্ছে, বিভিন্ন বড় বড় প্যান্ডেল হচ্ছে। কিন্তু এই বছর 2024-এ যে দুর্গাপুজোটা হচ্ছে, সেই দুর্গাপুজোর কিন্তু কামালপুর অভিযান ক্লাব কিন্তু এই বছর বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর তৈরি করতে চলেছে, এবং গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে চলেছে এই কামালপুর অভিযান ক্লাব সংগ্রহ। এবং মায়ের হাতের সেই হাতটা কিন্তু দেখতেই পাচ্ছ, এইখানটা থেকে পুরো এই ওপর পর্যন্ত। আর এইখানটাতে সেই মায়ের হাতের যে আঙুল, সেই 10টা আঙুল, অর্থাৎ এখানে কিন্তু 5টা আঙুলের মাপ পড়ে আছে। সেই 5টা আঙুলের কিন্তু ফাইবারের স্ট্রাকচারে কিন্তু পড়ে আছে, দেখতে পাচ্ছ। মায়ের যে কানের দুল, সেই কানের দুল কিন্তু তৈরি হচ্ছে, এবং এইখানটা কিন্তু খড়ের অনেক মণ্ডপ পড়ে আছে। সেই খড়ের মণ্ডপ কিন্তু পাকিয়ে কিন্তু এই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করছে। এবং মায়ের এর থেকে চোখটা দেখতে পাচ্ছ কত বড় আকারে, এবং দেখতে কিন্তু অসম লাগছে। পুরো মায়ের মূর্তিটা যে দাঁড়কানো থাকবে, অর্থাৎ স্ট্রাকচারটা পুরো দাঁড়কানো থাকবে, সেই মূর্তিটা কিন্তু এখানে ছোট্ট আকারে দেওয়া আছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও কিন্তু কোনো এক দুর্গাপুজো নিয়ে আসতেছি।